আপনার কি রাস্তায় বের হতে ভয় লাগে? সন্ধ্যা হলেই অনিরাপদ লাগে? চুরি ছিনতাইয়ের ভয় পান? জননিরাপত্তা বা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণের এমন উদ্বেগ দীর্ঘদিন ধরেই জারি আছে। জননিরাপত্তা বা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণের এমন উদ্বেগ দীর্ঘদিন ধরেই জারি আছে। ২০২৪ সালের জুলাই আগস্ট মাস থেকেই এমন উদ্বেগের শুরু। দিন দিন তা গাঢ় বই হালকা হয়নি। কিছুদিন পরপরই নিত্য নতুন সংকট এসে হাজির হয়েছে। কখনো চুরি ডাকাতির আতঙ্ক ছড়িয়েছে, কখনো খুন, আবার কখনো কখনো আমরা প্রকাশ্যে রাজনৈতিক হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি। এর বাইরে মব তো ছিল রাজার হালেই। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তাহীন থাকাটা বেশ কঠিনই। সাধারণ নাগরিকের তাই সার্বক্ষণিক সঙ্গী হল ভয়। এই ভয় নিজের পকেটের সর্বস্ব খোয়ানোর, বাড়ি খালি হওয়ার ভয়ও আছে, আর সবার ওপরে আছে বেঘরে যান হারানোর শঙ্কা। যদিও সবকিছুর বিপরীতে সরকারি মন্তব্য কম বেশি ভালো, এখন ভালো বা এখন যথেষ্ট ভালোর মধ্যেই ওঠানামা করতে দেখা যায়। গত প্রায় ১.৫ বছর ধরেই কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা, কখনো প্রধান উপদেষ্টার প্রেস সচিবেরা বা কখনো অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন বিশেষণ ব্যবহার করে আসছেন। একেবারে নিরুপায় হলেই হয়তো সরকারি বয়ান কিছুটা মিইয়ে আসে, তবে তখন আবার লজ্জিত হয়েই সব দায় এড়িয়ে ফেলা যায়। কিন্তু আসলেই কি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভালো কিংবা মোটামুটি ভালো বলারও সুযোগ আছে? কিছু পরিসংখ্যানে চোখ বোলানো যাক। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালে সারা দেশে গত ৫ বছরের মধ্যেই সবচেয়ে বেশি চুরি ডাকাতি ছিনতাই হয়েছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনায় মামলার সংখ্যা ২০২১ সালের তুলনায় বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এ থেকেই বোঝা যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। নাজুকতা বোঝার জন্য এটিও মাথায় রাখতে হবে যে আমাদের দেশে মামলা করার ইচ্ছা সাধারণের মধ্যে কতটুকু। এ বঙ্গে একটি প্রচলিত প্রবাদ হলো, বাঘে ছুঁলে ১৮ ঘা আর পুলিশ ছুঁলে ৩৬। অর্থাৎ মানে আমজনতার মনে পুলিশি হয়রানির ভয় ভালোভাবেই আছে। সুতরাং একেবারে বিপদে না পড়লে এদেশে অনেকেই নানা অপরাধের আইনি প্রতিকার পাওয়ার জন্য মামলা মোকদ্দমায় ফাঁসতে চায় না। এটিই এদেশের সামাজিক চিত্র। বাঘের চেয়েও ভয় বেশি এখানে পুলিশের। আর সেই দেশেই কিনা ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় মামলার সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। একই সঙ্গে বাড়ছে খুনও। ২০২৬ সাল শুরু হয়েছে কেবল, অথচ প্রথম ৭ দিনেই রাজধানী ঢাকাসহ সারা দেশে গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ২০ জন নিহত হয়েছে। খুনের ঘটনা যেমন রাজনৈতিক কারণে ঘটেছে, তেমনি ছিনতাই বা ডাকাতির মতো অপরাধের ঘটনাতেও খুন হয়েছে। এভাবে একের পর এক সহিংস ঘটনায় জনমনে ভয়ের স্থায়িত্ব ও ঘনত্ব বাড়ছে ক্রমশই। এমনটা হওয়াই স্বাভাবিক, যদিও সরকারের আচরণে এমন চিত্রের ন্যূনতম প্রতিফলন দেখা যায় না খুব একটা। কর্তৃপক্ষকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে শুনতে হয় পেঁয়াজের দাম বিষয়ক জ্ঞান। হ্যাঁ, পেঁয়াজের দাম বেশি বেড়ে গেলে জনগণের কষ্ট হয় বটে, তবে সেটির চেয়ে তো জানমালের নিরাপত্তা বেশি জরুরি। জানি যদি না থাকে, পেঁয়াজ কিনে আর কি হবে। অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতির বদলে যদি কোনো পপুলিস্ট চটকদার ইস্যু এই সরকারের সামনে চলে আসে, যাতে শুধু বাগাড়ম্বর বা তর্জনে গর্জনে ফেসবুকে বেশ আলোচনা তোলা যাবে, তাহলেই দেখা যায় বর্তমান সরকারের অন্য রূপ। অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতির বদলে যদি কোনো পপুলিস্ট চটকদার ইস্যু এই সরকারের সামনে চলে আসে, যাতে শুধু বাগাড়ম্বর বা তর্জনে গর্জনে ফেসবুকে বেশ আলোচনা তোলা যাবে, তাহলেই দেখা যায় বর্তমান সরকারের অন্য রূপ। তখন এতটাই সক্রিয়তা পরিলক্ষিত হয় যে মনে হয় দেশ একেবারে উল্টে গিয়ে পাল্টে যাবে। এই যেমন ইলিশ দেশের বাইরে যাবে কিনা, খেলার সাথে রাজনীতি মিশবে কিনা, ড্রোন ওড়ানো ভালো নাকি খারাপ, কিংবা স্কাই বা স্কুবা ডাইভ করে বিশ্ব রেকর্ড ইত্যাদি ইত্যাদি। হয়তো এসব ইস্যুও দেশ পরিচালনার জন্য ক্ষেত্রবিশেষে গুরুত্বপূর্ণ, তবে নিশ্চয়ই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মতো এতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু তারপরও সরকারি গুরুত্ব বেশি পায় সেগুলোই। তাতেই মাথার দিব্যি মেলে, কারণ ওতেই যে আসে ঢের লাইক, শেয়ার, কমেন্ট। মানে বর্তমান সরকারের জনপ্রিয় হওয়ার ঝোঁক রয়েছে, এটি ভালো। এতে বোঝা যায় যে এই সরকারের জনগণের সরকার হওয়ার ইচ্ছাটুকু কিছুটা হলেও আছে।
অবশ্য জনতার কাছে বেশি জনপ্রিয় হতে চাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাটাই সবচেয়ে জরুরি। এতে উন্নতি হলে জনপ্রিয়তা যে আকাশ ছোঁবে তাতে কোনো সন্দেহ নেই। তবে এক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, আর তাতেই আছে ঘাটতি। মোদ্দা কথা হলো সাধারণ আমজনতার মনে থাকা আস্থার সংকট দূর করতে হবে, জনতাকে নিরাপদ বোধ করাতে হবে। সেই কাজটি কখনো তর্জন গর্জনে হবে না, ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়েও হবে না, এমনকি নিজেকে অটো সাজেশন দেওয়ার মতো বারবার পরিস্থিতি ভালো, এখন ভালো বা এখন যথেষ্ট ভালো ঘরানার মুখস্থ বলে আওড়েও কোনো লাভ নেই। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে বা করার চেষ্টাও না চালালে কিছুদিন পর হয়তো এদেশের মানুষ গণহারে আক্রান্ত হতে পারে থানাটোফোবিয়াতে। এটি এমন এক ফোবিয়া যাতে মানুষ শুধু মৃত্যু ভয় পায়। এই অবস্থার অন্য নাম ডেথ অ্যাংজাইটি। এই অবস্থায় আক্রান্তদের মনকে ঘিরে ধরে মৃত্যুর প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগ। নিজের বা নিজের প্রিয়জনের মৃত্যুর আশঙ্কাতেই মূলত মানুষ তখন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। মনে হতে থাকে, এই বুঝি আমার মরণ হলো, এই বুঝি আমার প্রিয় মানুষটা মরে গেল। দেশ ও সমাজে অনিরাপত্তা বোধ চরমে উঠলে এছাড়া আর হবেই বাকি।